আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি বাতিল ও নতুন শিক্ষাবর্ষে ভর্তির গাইডলাইন নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিওতে যা থাকছে, নতুন শিক্ষাবর্ষে চান্স পেয়েছেন কিন্তু পূর্বের ভর্তি কিভাবে বাতিল করবেন এই সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি বাতিল না হলে করণীয় এবং ইদানিং দেখা যাচ্ছে এই অনার্স প্রথম বর্ষে যে ভর্তি, সেই ভর্তির ক্ষেত্রে আপনারা পূর্ববর্তী ভর্তি বাতিল করার ক্ষেত্রে যেই অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই অ্যাকাউন্ট তৈরি করতেছেন বাট আপনাদের আইডি পাসওয়ার্ড মেসেজে আসতেছে না। এই বিষয় নিয়ে যে কিভাবে ভর্তি বাতিল করবেন, আইডি পাসওয়ার্ড আসতেছে না, এই বিষয়ের সমাধান এবং পূর্ববর্তী ভর্তি বাতিল ছাড়া কি আপনি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন কিনা, বা দ্বৈত ভর্তি কি, বা ভুলবশত যদি আপনি পূর্ববর্তী ভর্তি বাতিল না করেই নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যান তাহলে আপনি কি করবেন, অথবা ভর্তি বাতিল করার সত্ত্বেও আপনাকে যদি দ্বৈত ভর্তি দেখায় এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড আটকে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা দেখে নেই নতুন শিক্ষাবর্ষে চান্স পেয়েছেন এবং পূর্ববর্তী যেই ভর্তি আছে সেটা বাতিল করবেন কিভাবে, বিস্তারিত আমি বলে রাখি। এখানে যেই কয়টা আমরা এখানে আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। কেউ কিন্তু যদি ভিডিওটা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন মিস করতে পারেন। সেক্ষেত্রে আমি অনুরোধ করব সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি যদি নতুন শিক্ষাবর্ষে চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করতে হবে। অর্থাৎ আপনারা যারা এর আগের শিক্ষাবর্ষে, যেমন 24-25 বর্তমানের কথাই আমি বলি, এই ভিডিওটা কিন্তু আরও পরবর্তীতে আপনারা যারা দেখবেন সবার জন্যই প্রযোজ্য। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, যারা 24-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ডিগ্রিতে ভর্তি হয়েছেন বা অনার্সে ভর্তি হয়েছেন, যেই সাবজেক্টে ভর্তি হয়েছেন আপনার ওই সাবজেক্টটা পছন্দ না, সেক্ষেত্রে আপনি এবার আবার পরীক্ষা দিয়ে আপনি ভালো একটি সাবজেক্ট পেয়েছেন, তো সেই সাবজেক্টে আপনি ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই পূর্ববর্তী যেই ভর্তি আছে সেই ভর্তিটা বাতিল করতে হবে। এবং আপনি চাইলে কিন্তু পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল ছাড়াও কিন্তু ভর্তি হতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার যে বর্তমান যেই ভর্তি, সেই ভর্তি বাতিল সহ আপনার কিন্তু সেই ভর্তির রেজিস্ট্রেশন বাতিল সহ নানা ধরনের জটিলতায় আপনাকে পড়তে হতে পারে। এজন্য অবশ্যই আপনি কি করবেন, পূর্ববর্তী যেই ভর্তি আছে সেই ভর্তি বাতিল করার পরেই আপনি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হবেন। আমি যদি একটু দেখাই আপনাদের, বর্তমানে যেই 25-26 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি চলতেছে, যে বিজ্ঞপ্তিটা 3/5/2026 তারিখ প্রকাশ করেছে, সেইখানে কিন্তু স্পষ্টভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এইখানে কিন্তু বলে দিয়েছে, আপনারা যদি একটু দেখেন যে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 24-25 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 13ই মে 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর 25-26 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। আপনারা যদি এই বিষয়টা একটু খেয়াল করেন দেখবেন যে আপনার যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি আছে সেটা আপনাকে এই ভর্তির এই যেই ভর্তি সেটা চূড়ান্ত ফর্ম পূরণের সময় এটা 5/5/2026 থেকে 17/5/2026, কিন্তু আপনাকে পূর্ববর্তী যেই ভর্তি আছে সেটা কিন্তু 13ই মে 2026-এর মধ্যে বাতিল করে তারপরেই এই চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে বলেছে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কি করব, আমরা কি চূড়ান্ত ভর্তি বাতিল ছাড়া কিন্তু চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে পারবো কিনা, এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশ দিয়েছে সেটা অনুযায়ী আপনি কিন্তু যদি বাতিল ছাড়া ভর্তি হন বা অনলাইন চূড়ান্ত ফর্ম আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
পূর্ববর্তী ভর্তি বহাল থাকবে, কিন্তু বর্তমানে যেই ভর্তি হবে নতুন করে সেইটার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এখন আসেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি বাতিল না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? ওইখানে আমরা একটু আগে দেখলাম, ওইখানে তারিখ দিয়েছে 13/5/2026। এখন অনেকের হচ্ছে আইডি ক্রিয়েটে প্রবলেম হচ্ছে। আইডি নতুন করে তৈরি করতে পারতেছেন না, ওটিপি আসতেছে বাট আইডি পাসওয়ার্ড আসতেছে না। তারা তো এই 13 তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে পারবেন না। সেক্ষেত্রে তারা কি করবেন? তারা কি ভর্তি হবেন না? আপনি কি করবেন? আমি বলে রাখি, যারা হচ্ছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি আছেন, এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আপনারা কি করবেন? যদি আপনার পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কি করবেন? আপনি রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, সেইটা তৈরি করে রাখবেন। সেটা কিন্তু আপনি তৈরি করলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে না। আপনি সেটা যেকোনো সময় তৈরি করে রাখতে পারেন। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার সাথে সাথেই আপনি এই রেজিস্ট্রেশনটা করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ভর্তি বাতিলের সময় আর আইডি পাসওয়ার্ড নিয়ে জটিলতায় পড়তে হবে না। অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে আইডি পাসওয়ার্ড আসতেছে না, এখন কি করণীয় সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। কিন্তু যারা ভর্তি বাতিল করে নতুন ভর্তি হতে চান, তারা স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা আপনারা রেজিস্ট্রেশন কার্ড পূর্ববর্তী শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার সাথে সাথেই করে রাখবেন। সেইটা করে রাখলে আপনার হচ্ছে পরবর্তীতে আপনার যখনই চান্স পাবেন তখন সাথে সাথেই আপনি কিন্তু ভর্তি বাতিলের আবেদন করতে পারবেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। আপনি চাইলে আই বাটনে ক্লিক করেও ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করেও ভিডিওটা দেখে আসতে পারেন। এই যে দেখুন, ভর্তি বাতিলের যে আবেদনটা করা হয়েছে, সেই আবেদনটা এই যে এখানে পেমেন্ট ডান আপনারা কি করবেন? 13 তারিখের মধ্যে করে রাখবেন। 13 তারিখের মধ্যে করে রাখলে সেক্ষেত্রে কি হবে? আপনার হচ্ছে এই ভর্তিটা কোনো অনেক সময় যেদিন আবেদন করবেন ঐদিনও বাতিল হয়ে যায়, বা ২ দিন, ৪ দিন বা ১ সপ্তাহও টাইম লাগতে পারে। ধরুন আজকে হচ্ছে আপনার ৮ তারিখ, আপনারা ভর্তি বাতিল ধরেন আজকে কালকের মধ্যে করেন, সেক্ষেত্রে আশা করি ১৩ তারিখের মধ্যে বাতিল হয়ে যাবে। যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যেই ভর্তির সময় আছে, এখানে ১৭ তারিখ পর্যন্ত আপনার ভর্তির সময় আছে। এটা যেকোনো ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হোক ডিগ্রি, সেটা হোক অনার্স, সেটা হোক মাস্টার্স। এইটা আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা তারিখের কথা বলছি। আপনারা প্রত্যেকটা নোটিশে কিন্তু এরকম একটা তারিখ পেয়ে যাবেন। এই ১৩ তারিখের মধ্যে আপনাকে ভর্তি বাতিল করতে বলা হয়েছে। এখন আপনার ১৩ তারিখের মধ্যে ভর্তি বাতিল হলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ১৩ তারিখের মধ্যে যে আবেদনটা করবেন, ভর্তি বাতিলের আবেদনটা করা অবস্থায় যদি অ্যাপ্রুভ না হয়, অ্যাপ্রুভ বলতে আপনি হচ্ছে এই যে ভর্তি বাতিলের আবেদন করার পরে অ্যাপ্রুভ হয়ে এরকম একটি চিঠি চলে আসবে আপনার কাছে যে আপনার ভর্তি বাতিল করা হলো। এই চিঠিটা যদি আপনি নাও পান, কিন্তু ভর্তি বাতিলের আবেদন করে পেমেন্ট ডান যদি আপনি ১৩ তারিখের মধ্যে করতে পারেন, এরপর পরবর্তীতে আপনি কি করবেন? আপনি এই ১৬ তারিখ পর্যন্ত, যেহেতু ১৭ তারিখ লাস্ট ডেট, ১৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। যদি তখনও ভর্তি বাতিল না হয়, সেক্ষেত্রে আপনি ১৭ তারিখে ভর্তি হয়ে যাবেন আপনার ভর্তি বাতিলের আবেদন পেন্ডিং থাকা অবস্থায়। কারণ হচ্ছে আপনি ভর্তি বাতিলের আবেদন কিন্তু ১৩ তারিখের আগেই করতে হবে। এখন যদি ভর্তি বাতিল কোনো কারণে অ্যাপ্রুভ না হয়, সেক্ষেত্রে আপনি ১৬ তারিখে ভর্তি হয়ে যাবেন। তো এরপরে আপনি হচ্ছে, অনেকে আইডি পাসওয়ার্ড মেসেজে আসতেছে না। আমাকে গত ২-৪ দিনে প্রায় কয়েকশো লোক আমাকে মেসেজ করেছে। তাদের হচ্ছে আইডি পাসওয়ার্ড মেসেজ আসতেছে না। ওটিপি আসতেছে, রেজিস্ট্রেশন করেছেন, আইডি পাসওয়ার্ড আসতেছে না। এখন আপনারা কিভাবে বাতিল করবেন? এই আইডি পাসওয়ার্ড আসতে আপনার নরমালি কখনো কখনো ২ দিন বা ২ কর্মদিবস বা ৫ কর্মদিবস বা ১০ কর্মদিবসও কখনো কখনো লেগে যায়। সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। আর ওই যে ১ম এই আমি একটা কথা বলেছি, যারা ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক, তারা রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার সাথে সাথেই আপনি এই আইডিটা ক্রিয়েট করে রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আপনাকে আর ভর্তি বাতিলের ক্ষেত্রে এই জটিলতায় পড়তে হবে না। আচ্ছা,
পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল ছাড়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যাবে কিনা? এইটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশেই বলে দিয়েছে যে আপনি পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল ছাড়া যদি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী শিক্ষাবর্ষের যে ভর্তি আছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভর্তি বাতিল হওয়ার পরেই নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া। আচ্ছা, এরপরে আসি আমরা দ্বৈত ভর্তির বিষয়ে। দ্বৈত ভর্তি কি? দ্বৈত ভর্তি হলো আপনি যদি পূর্ববর্তী কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকেন, তাহলে সেই শিক্ষাবর্ষের ভর্তি বাতিল না করেই আবার যদি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হন, তখন তাকে দ্বৈত ভর্তি বলে। এই দ্বৈত ভর্তির কারণে অনেকের নতুন শিক্ষাবর্ষে যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় আটকে রাখে। আর বিগত সালগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করতেছে, যারা দ্বৈত ভর্তি ছিল তাদের ক্ষেত্রে একবারে আগে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জরিমানা করত যাদের দ্বৈত ভর্তি আছে, কিন্তু গত কয়েক বছর যাবৎ প্রথমে তারা এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার আগে একটি দ্বৈত ভর্তির নোটিশ প্রকাশ করে। সেখানে যারা দ্বৈত ভর্তি আছেন তাদের লিস্ট এখানে কিন্তু প্রকাশ করে যে তাদের ভর্তি বাতিল করে কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে বলে। তো তারা যারা দ্বৈত ভর্তি আছেন, ভুলবশত ভর্তি বাতিল করেন নাই, তারা কিন্তু এখানে আপনার লিস্টটা পেয়ে যাবেন। যদি আপনার এখানে দ্বৈত ভর্তি ধরা পড়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, ভুলবশত যদি পূর্ববর্তী শিক্ষাবর্ষের যে ভর্তি আছে সেটা বাতিল না করে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যান। অনেকে এই সম্পর্কে জানেন না, ভর্তি বাতিল সম্পর্কে জানেন না। ভুলবশত আপনারা ভর্তি হয়ে যান, কিন্তু ভর্তি বাতিল করেন না। কিন্তু পরবর্তীতে আপনার দ্বৈত ভর্তি ধরা পড়ে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি আমার এই ভিডিওটা এখনই দেখে থাকেন, আপনি কি করবেন? আজকে বা কালকেই আপনার ভর্তি বাতিলের আবেদন করবেন। পূর্ববর্তী ভর্তি বাতিলের আবেদন করবেন। আপনি যখনই আমার এই ভিডিওটা দেখবেন, তার পরের দিন হোক বা ওই দিনই হোক, আপনি হচ্ছে কি করবেন? আপনার যেই পূর্ববর্তী ভর্তি আছে সেটা বাতিলের আবেদন করবেন এবং সেটা বাতিল করবেন। আর বাতিল করার পরে আপনার যে বাতিলের চিঠি, একটু আগে আমরা দেখালাম ভর্তি বাতিলের চিঠি এবং হচ্ছে আপনার যে পূর্ববর্তী রেজিস্ট্রেশন কার্ড, সেই রেজিস্ট্রেশন কার্ড এবং প্রিন্সিপালের একটা ফরওয়ার্ডিং নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিনের দপ্তরে আপনাকে কিন্তু জমা দিতে হবে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করে আপনার যদি বর্তমান ভর্তিটা বহাল রাখতে পারে, সেক্ষেত্রে রাখবে। এটা তাদের সম্পূর্ণ কর্তৃপক্ষের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, অনেকে কি করেন, আপনারা ভর্তি বাতিল করেন, ভর্তি বাতিল করার পরেও আপনার কি হয়, দ্বৈত ভর্তি দেখায়। ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে লিস্ট প্রকাশ করে যে আপনার দ্বৈত ভর্তি আছে, আপনি ভর্তি বাতিলও করেছেন কিন্তু আপনাকে দেখিয়েছে যে দ্বৈত ভর্তি আছে। যেই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2017 সালের দিকে। আমি হচ্ছে এক শিক্ষাবর্ষে ভর্তি ছিলাম, সেই ভর্তি বাতিল করে আবার আমি হচ্ছে আরেক শিক্ষাবর্ষে ভর্তি হই। তারপরে আমার সেই ভর্তিটা দ্বৈত ভর্তি দেখায়। অনেকে আপনার হচ্ছে ভর্তি বাতিলের আবেদন করে আর ভর্তি বাতিলের আইডিতে আপনারা ঢোকেন না। জাস্ট হচ্ছে পেমেন্ট ডান হয়ে সেন্ড ব্যাক করে দেয়। অনেক কারণে আপনার কোনো ইনফরমেশন গ্যাপ থাকলে আপনার কি করে, সেই যেই আবেদনটা আছে সেটা সেন্ড টু ব্যাক করে দেয়। সেক্ষেত্রে আপনার ভর্তি বাতিল কিন্তু হয় না। তো আপনি আবেদন করেই নিশ্চিত হয়ে যান যে আপনার ভর্তি বাতিল হয়ে গেছে। এটা কিন্তু নিশ্চিত হওয়া যাবে না। যখনই এইখানে এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে একটি চিঠি দিবে ভর্তি বাতিলের, এই যে এরকম একটি চিঠি দিবে যে আপনার ভর্তি বাতিলের যেই মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতিপত্র সেটা প্রেরণ করবে উপ রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং সেটা প্রেরণ করবে হচ্ছে অধ্যক্ষ বরাবর। এইরকম চিঠি আপনি যখনই পাবেন এবং এখানে অ্যাপ্রুভ দেখবেন, তখনই আপনি নিশ্চিত হবেন যে আপনার ভর্তি বাতিল হয়ে গেছে। যদি কোনো কারণে আপনার ভর্তি বাতিল করার এরকম চিঠি আসার পরেও আপনার ওইখানে দেখায় যে আপনার দ্বৈত ভর্তি, এই যে এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনার লিস্ট প্রকাশ করে যে আপনার দ্বৈত ভর্তি রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি পূর্বে ভর্তি বাতিল করে থাকেন তারপরেও দ্বৈত ভর্তি দেখায়, সে কারণে নতুন শিক্ষাবর্ষের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড অনেক সময় ইস্যু করে না জাতীয় বিশ্ববিদ্যালয়, যে আপনার দ্বৈত ভর্তির কারণে
আপনার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হয়নি এবং অনেকে ভুলবশত ভর্তি বাতিল না করেই ২ টি শিক্ষাবর্ষে ভর্তি থাকেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু নতুন শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজে প্রেরণ করবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যেই ভর্তি বাতিলের চিঠি আছে, সেই চিঠিটা যদি পূর্বে ভর্তি বাতিল করে থাকেন অথবা যদি ভর্তি বাতিল না করে থাকেন, তাহলে ভর্তি বাতিল করার পরে ভর্তি বাতিলের যেই চিঠি আছে, সেই চিঠি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ যেই ভর্তি আপনি বাতিল করেছেন, সেই ভর্তির রেজিস্ট্রেশন কার্ড এবং প্রিন্সিপাল কর্তৃক একটি ফরওয়ার্ডিং নিয়ে আপনাকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরের ডিনের দপ্তরে যোগাযোগ করতে হবে। সেইখানে সকল কাগজপত্র জমা দেওয়ার পর আপনার আবেদনটি তারা বিবেচনা করে যদি আপনি পূর্ববর্তী বাতিল সঠিকভাবে বাতিল করে থাকেন, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার পরবর্তীতে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা গ্রহণ করবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কার্ড কলেজে পাঠানোর ব্যবস্থা করবে। আর যদি কোনো কারণে আপনি বিবেচিত না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই নতুন শিক্ষাবর্ষে ভর্তি হবেন সেইটা বাতিল হয়ে যাবে। এজন্য সবাইকে অবশ্যই সতর্কতার সাথে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করার পরেই আপনি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হবেন। আর যদি কেউ কোনো কারণে না করে থাকেন, যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনি চেষ্টা করবেন কালকেই বা আজকের মধ্যেই পূর্ববর্তী ভর্তি বাতিল করার জন্য। তো এছাড়াও আমাদের কিন্তু আরও বিভিন্ন সেবা আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন। আপনি ফ্রেশ কপির আবেদন আমরা করে দিতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন, মূল সনদ ট্রান্সক্রিপ্ট উত্তোলন, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজে না আসা যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো উত্তোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল, পাসপোর্ট, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র সত্যায়ন সহ যাবতীয় অনলাইনের কাজ কিন্তু আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। এই সকল সেবা গ্রহণ করার জন্য অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। সেখান থেকে আমরা আপনাদের যে আবেদনগুলো আছে সেটা করে দেওয়ার ব্যবস্থা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি ভর্তি বাতিলে কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ তো আছেই, সেখানে মেসেজ করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।